ব্যবসায়ীরা টাকা লুট, স্থানীয় যুবক বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারা কর্মচারী দেবাশিস প্রামাণিক টাকা নিয়ে আসে। ব্যবসায়ীরা বাড়িতে রাত্রি 9:30টার সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে 4 দুষ্কৃতী এসে প্রথমে গুলি চালায়। এরপর গালিগালাজ করে ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন। তার মধ্যে ছিল গোবিন্দ পাঁজা নামের ব্যক্তি। সেই দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের গাড়ি বাইক ধরে ফেলে। দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁজা। স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যে 4 জন দুষ্কৃতী 2টি বাইকে করে আসে মুখঢাকা অবস্থায়। যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্কর ধারার সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশ্নচিহ্ন, যে ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব পায়ে হেঁটে 5 মিনিটের। যে প্রামাণিক এরা দুর্ঘটনা, যে পাঁজা গোবিন্দ পাঁজা যে দুর্ঘটনা ঘটেছে, স্পট থেকে তো ঢিলছোড়া দূরত্বেই নিশ্চয়ই ফাঁড়ি। আমাদের ফাঁড়ি কত দূর? পায়ে হেঁটে গেলে 10 মিনিট, 5 মিনিট, আর বাইকে গেলে 1 মিনিট। 1 মিনিট। তা কি বলবেন ব্যবসায়ী হিসাবে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? ব্যবসা তো আমাদের তো খুব অসুবিধা হচ্ছে। ব্যবসা ভয় ব্যবসা করছি। ঠিক মতো তো রাতে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। মনের মধ্যে সবসময় ভয় কোন মুহূর্তে গিয়ে না। এটা তো অনেকবার থানায় আমাদের ক্যাম্পে কমপ্লেন করা আছে যে যেন ঠিকঠাক করা যেন ডিউটি করে, কিন্তু ওদের ঠিকই নেই, পরিষেবাটা ঠিক নেই। পরিষেবা ঠিক থাকলে তাহলে এরকম দুবারা হতো না। এই গোবিন্দ পাঁজার যে ঘটনাটা ঘটেছে এটা ঘটতো না। না, এর আগের বারে যখন হয়েছে সেই হিসাবে কিন্তু প্রশাসন কোনো মাথা নেয়। আপনার নাম? আমার নাম সাত্তার শেখ। এই জায়গাটার নাম পানাকুয়া চিঠিপাড়া। এটা আমার সেকেন্ড এন্টারপ্রাইজ। ভয় কি বলেন তো, সন্ধ্যা হলে আমি সন্ধ্যা দেখি, আমি দিন রাতেই ভয় চলছে। এখন যা পজিশন মাস 6 মতো এটাই চলছে কন্টিনিউ এইভাবেই। আমার রাতে তো বার হলে আমার বিশাল ভয় লাগছে। তার সময় তার জানামা সত্ত্বেও কিন্তু ওরা ঠিক মতো প্রশাসন ঠিক মতো এখন চলছে। তার মানে বলা চলে পায়ে হেঁটে 5 মিনিট না, হ্যাঁ পায়ে হেঁটে 5 মিনিটও লাগবে না, 4 মিনিট। 4 মিনিট। আর বাইকে গেলে 1 মিনিটও না। ঘটনাস্থল থেকে যেখানে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না। হেল্প ফেরার এই সুযোগ ফেরাটা হতো না। এর আগের বারে যখন অত টাকা যখন এ হলো, ওরা জানা সত্ত্বেও প্রশাসন কোনো মাথা ঠিক মতো আমাদের চোখে তো পড়ে পড়লে পরে আর এই দুর্ঘটনা ফেরা কালকে যাচ্ছে। দাও 200 দাও, 100 দাও, শুধু গাড়ি দেখতে হলে টাকাটা নেওয়ার জন্য, বাকি কোনো কাজের দিক দেখে নেই। এটা আমার তরফ থেকে যা দেখছি তো আমার চোখে। ঠিক আছে। গতকাল আমি ওই 9:15 আমি বাড়ি ঢুকেছি। ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসার পরে হরেন মারে, যেমন প্রতিদিনই যেমন আসে সেরকম সে হরেন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয়, ও ব্যাগ দিয়ে দেয়। এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয়, আমার বউ বার হয়। আমার মেয়ে বার হয়েছে, গিয়ে দেখে না 2টো ছেলে কলা বাগান থেকে ছুটে এসে ওরা প্রথমে এইখান থেকে ছেলে দাঁড়া বলে ওকে দাঁড় করিয়েছে। আপনার যে কালেকশন করে আনছে, হ্যাঁ, নাম ওনার দেওয়াশিস মানে বলে এখান থেকে দাঁড়া বলে ওরা দুজন বন্ধু ছুটে এসে ওকে মারধর আরম্ভ করে। ব্যাগটা দিতে টানা হাজা করছিল, ও দিতে চায়নি, তখন ও ফায়ার করে। আর তার মধ্যে আমার মেয়ে বলছে, বাবা দেওয়াকে আগে মারধর করছে, বন্দুক হয়েছে। তারপরে আমি বলতে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, যে আমি এবার হাঁটাদিন জানলাটা খুলে দেখছি ওকে মারধর করে চেক করছে। তারপরে ওপরে বসেছিল, ওরা ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। ওরা কারা পালিয়ে যায়? দুষ্কৃতীরা, ছিনতাইকারীরা ওর কাছে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। মারধর করে বা ইয়ে করে আপনি কি থানায় বা কাউকে জানিয়েছেন? না, তখন তো আমার ভয় হয়ে গেছে। গুলি চালানো যেখানে চালিয়েছে তখন আমার ভয় হয়ে গেছে। গুলি চালিয়েছে না লক্ষ্য করেই গুলি চালিয়েছে, দূর থেকেই গুলিটা চালিয়েছে। ও লাইন, ওর হেলমেটের পাশ দিয়েও বেড়ে গেছে, ওরও চোটফোট হয়েছে। তারপরে আমাদের পঞ্চায়েত বাবু ওপরে ছিল, উনি বললো কি খবরটা, তখন চ্যালেঞ্জ নিচ্ছে কেন? আমি কাকা এরকম চিন্তা করে না চলে যাচ্ছে। তারপরে ওই গোবিন্দ যে ছেলেটা ও ধরতে হাওয়া করতে গেছিলো, ধরতে গিয়ে ওকে গুলি করে দেয়। হ্যাঁ, এর আগে আমার ঈদের দুদিন পরে এরকম করেছিল। সন্ধ্যেবেলা এসেছিল ঠিক 6:45 নাগাদ, এসে যে ওরা দুজন মাস্ক পরে এসেছিল, বলছিল তুই আমাকে চিনতে পারছিস? আমি চিনবো কি করে, মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে, ধরে গলার চেন, হাতের ভেজিলেট, আংটি, টাকা পয়সা, দুটো ফোন সব নিয়ে ওরা ফেলে দেয়। হ্যাঁ, ফেলে ছাটা ফেলে ওরা লক করে দিয়ে বেরিয়ে যায়। করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছিলাম থানায়, যদি ভিডিও করা ছিল, কেস করা ছিল। এখন তদন্ত হচ্ছে কাজ।
গতকাল যে ছেলেটির উপরে হামলা হয়েছিল আপনি কিসের ব্যবসা করেন এবং কত থেকে কালেকশন আমার ব্যবসার নাম হচ্ছে মুনমুন চিকেন। আমার হচ্ছে মুরগি পাইকারি ব্যবসা করি আমি। ছেলেটা কালেকশনে কাজ করে। কালকে আনুমানিক 6 লাখ টাকা ব্যাগে ছিল। কখন ওটা হয়েছিল? ওটা হয়েছিল কালকে ঠিক 9:30 নাগাদ। কতটা আতঙ্কের মধ্যে আছে? এখন তো খুব ভয়ের মধ্যে আছে। এখন তো ভাবছি ব্যবসা করা যাবে না, ব্যবসা বন্ধ করে দিতে হবে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম শঙ্কর ধারা। শঙ্কর ধারা।